This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা হঠাৎ না, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। তৃণমূলের মধ্যে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বটা মানুষকে পরিষেবা দেওয়ার দ্বন্দ্ব নয়। মানুষ কিভাবে বেঁচে থাকবে, তাদের রুজিরুটির কিভাবে সুনিশ্চিত করা যাবে, তাদের যে সামাজিক প্রকল্পগুলো কিভাবে সুনিশ্চিত করা যাবে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান কিভাবে এলাকা ডেভেলপ করা যাবে, এই নিয়ে তো দ্বন্দ্ব নয়। সে ভাঙড়ও পাশের একজন বিধায়ক এসে ক্যানিং পৌর থেকে এসে ভাঙড়ের তৃণমূলের নেতাদের সাথে লেগে যাচ্ছে। এই যে লড়াইটা যেটা দেখছেন, টোটালটাই এদের হচ্ছে কে সিন্ডিকেটকে কন্ট্রোল করবে, কে এই প্রমোটিং গুলো হচ্ছে সেখান থেকে একটা পার্সেন্টেজ তুলবে, কে ওয়াকফ সম্পত্তির ওপরে, কবরের ওপরে বাড়ি বানিয়ে টাকা ইনকাম করবে, কলকাতার প্রাইম জায়গাগুলো, ওয়াকফ জায়গাগুলো, এই সমস্ত কাউন্সিলর অনেকে জড়িয়ে আছে, এগুলো লুট করে নিচ্ছে। তো এইগুলো কারা কন্ট্রোল করবে, সেইগুলোর জন্য এদের মধ্যে লড়াই। এদের আদর্শগত লড়াই নয়, নীতিগত লড়াই নয়, এদের লড়াইটা হচ্ছে কে এই অনৈতিক অবৈধ সাম্রাজ্য কন্ট্রোল কারা করবে, তার লড়াই। সুতরাং এদের একে অপরের যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, কখন আমাদের লোকাল এমপি কল্যাণ ব্যানার্জি একজন ছাত্র নেতার সম্পর্কে বলছেন, আবার সিনিয়র লিডার্সরা কল্যাণ ব্যানার্জিকে আক্রমণ করছেন। এখানে হচ্ছে কে অভিষেক বাবুর কাছে এ গ্রেড থাকবে, কে মমতা ব্যানার্জির কাছে ভালো পাত্র থাকবে, ওনাদের দুজনের গুড লিস্টে কারদের নাম থাকবে, সেই নিয়ে লড়াই চলছে। আর কিছু সংখ্যক যে চুপ করে আছে, তারা ভাবছে কার হাতে আগামী দিনের দলের গ্রিপটা কার হাতে থাকবে। সুতরাং এখন যদি কারো বিরুদ্ধে বলি, কারো পক্ষে নিই, তার থেকে যদি উল্টো হয়ে যায়, এরা সবাই দ্বিধাগ্রস্তর মধ্যে আছে। তো এদের দ্বিধাগ্রস্তর মধ্যে থাকুক আর না থাকুক, সেটা নিয়েও আমাদের প্রশ্ন নাই। আমাদের বক্তব্য হচ্ছে জনগণের কাছে সোজাভাবে আমরা রাখতে চাইছি, দেখুন আজকে এমন একটা জায়গা নাই যেখানে দুর্নীতি নাই, এমন একটা প্রকল্প নাই যেখানে তৃণমূলের দুর্নীতি নাই। বাচ্চাদের ট্যাব, কিছুদিন আগে বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি করেছে, এখন বাচ্চাদের ট্যাবে তো নোংরামি হচ্ছে, কেলেঙ্কারি হচ্ছে। এর অবসান হওয়া দরকার। এর অবসান যদি চান, মানুষকে বলবো ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তৃণমূলের যারা কলকাতার নেতা আছে, তারা জেলার নেতাকে টার্গেট করছে, সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে। কোথাও বলে কি মানে জেলার নেতাকে কলকাতার নেতারা সেইভাবে মানে কলকাতার জায়গা করে দিতে চায় না বলে এরকম মনে হয় তৃণমূলের নেতারা? এটা তৃণমূলের ক্ষেত্রে বলবো না, এটা শহর আর মফস্বলের একটা লড়াই চলে, একটা লড়াই চলে। আপনি যদি দেখতে পান, বর্তমানে ক্যাবিনেটে যে মিনিস্টাররা আছেন, কলকাতার বিধায়ক কত আছেন, তারা কত মিনিস্ট্রি পদ পেয়েছেন, আর তৃণমূলেরই যদি আপনি গ্রাম মফস্বলে দেখবেন কত মিনিস্ট্রি পদ পেয়েছে, দেখলেই বোঝা যাবে আপনাদের যে একটা বৈষম্য আসছে। আমি নিজে ভলিবল প্লেয়ার ছিলাম, আমার পারফরমেন্সের বেসিসে হওয়ার থেকেও সাথে সাথে অনেক কিছু থেকে যায়, এবং এটা সমস্ত ক্ষেত্রেই আপনি মিডিয়া জগৎ বলবেন, এই একটা শহর আর মফস্বল, গাইয়া আমরা গ্রামের মানুষ গাইয়া, আমরা কিছুই জানি না, আর শহরের মানুষের হচ্ছে আপডেটেড তারা, এই একটা যে ভাব এটা চলছে। তবে এদের মধ্যে যতটাই বলবেন, সেই কন্ট্রোল কাদের হাতে থাকবে? কলকাতার বাবুদের হাতে কন্ট্রোল থাকবে, তৃণমূলের হাতে কন্ট্রোল থাকবে, নাই কল্যাণ বাবুদের মতো গ্রামের মানুষজনের হাতে, মানে নেতৃত্বের হাতে কন্ট্রোল থাকবে। এই কন্ট্রোলের লড়াই চলছে, এদের কোনো আদর্শগত নীতিগত কোনো লড়াই নয় এটা। আর এই যে কলকাতার নেতারা যখন আক্রমণ করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, তখন কল্যাণ অনুগামীরা যারা রয়েছে জেলার, তারা আবার পাল্টা নিশানা করছেন তাদেরই নেতৃত্ব যারা রয়েছে। দেখুন, এদের মধ্যে আমি বলছি, এদের আদর্শগত নীতিগত লড়াই নয়। আদর্শগত নীতিগত লড়াই হলে এতক্ষণ তাদের দলের সর্বোচ্চ যে সমস্ত নেতৃত্বরা আছে এই বিষয়ে লাগাম টানত। তারা দেখুন, তারা চুপচাপ আছে, দেখছে। কেন দেখছে? এর মধ্যে অনেক রহস্য আছে। একটা রহস্য থাকতে পারে, এই নিজেদের মধ্যে লড়াই দেখিয়ে যে সমস্ত অন্যায়, অনৈতিক, ট্যাবের দুর্নীতি, এই বিভিন্ন দুর্নীতিকে চাপা দেওয়ার চেষ্টা হতে পারে। আবার এটা হতে পারে তাদের মধ্যে যে একটা ঠান্ডা লড়াই চলছে, শুনছিলাম, লড়াই চললেও আমার কিছু যায় আসে না, না চললেও কিছু যায় আসে না, আমার লড়াই, আমাদের লড়াইটা হচ্ছে বঞ্চিত মানুষকে তার অধিকার পাইয়ে দেবার। সেই লড়াই চলছে, সেটা কার দলে কত লোক আছে সেটা হয়তো বেঁচিয়ে দেখে নিতে পারে।